আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক, খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আপনাদের কাছে বরাবরের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি পরিবেশন করছি। দর্শক, আজকে বিশ্বে যে সমস্ত বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তেই, আমি আবার বলছি, যে কোনো মুহূর্তেই ইরানে হামলা শুরু করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন নেতাকাকে, অর্থাৎ দখলদার রাষ্ট্র ইসরায়েলকে। দর্শক, এর সাথে সাথে থাকছে ভারত পাকিস্তানের আবার উত্তেজনা পরিস্থিতি। অলরেডি পাকিস্তানকে হুমকি দিয়েছে ভারতের সেনাপ্রধান যে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। দর্শক, আরো থাকছে ভ্লাদিমির পুতিন সরাসরি ফোন দিয়েছেন আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানকে। কি বলেছেন, কি কথা তাদের মধ্যে, আর কেন বা ফোন দিয়েছেন সে বিষয়ে আছে ছোট্টখাটো আপনাদেরকে উপস্থাপনা। আর পাশাপাশি ইরানের যে হুমকি এখন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে, সে বিষয়ে ইরানের আছে কি প্রস্তুতি, বা ইরান এ হুমকি পেয়ে এখন কি করছে। আর সর্বশেষ থাকছে এখন হজের মৌসুম, সৌদি আরবে হজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরেই। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আগমন ঘটছে। আর সেখানেই কিন্তু মূল ভয় আছে সৌদি আরবের। দর্শক, এ নিয়ে কিন্তু কিছু কথা আছে। তো আর সময় নষ্ট না করে চলে যাই আমরা আমাদের প্রথম আলোচনায়। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বিশাল এক তুফান আসছে, অর্থাৎ তুফানের আগেই যে নিরাপত্তাটা, সে নিরাপত্তাটার সময় চলছে। যে কোনো মুহূর্তেই ইরানে হামলা করার গ্রিন সিগন্যাল দিয়েছেন নেতাকাকুর বাহিনীকে। দর্শক, আপনারা জানেন যে যে কদিন যুদ্ধ প্রথম বন্ধ ছিল, সাময়িক বন্ধ, এর মধ্যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি আছে তার বেশ কয়েকটা রাষ্ট্র, বিশেষ করে বাহরাইন, আরব আমিরাত এবং কুয়েত এবং দখলদার রাষ্ট্র ইসরায়েলে যা যা প্রয়োজন সমস্ত ধরনের অস্ত্র সরঞ্জাম, রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং যুদ্ধ বিমান, যাবতীয় মিসাইল এবং ইন্টারসেপ্টর গুলো এনে তারা পূর্ণাঙ্গ রূপে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতি কিন্তু ছোটখাটো কোনো প্রস্তুতি, এটা বিশাল একটা প্রস্তুতি। হয়তো ইরানের দিকে ছুটে আসবে শত শত মিসাইল। দর্শক, বিশ্ব কি তাহলে দেখতে যাচ্ছে বিশাল এক বিশ্বযুদ্ধ। দর্শক, শুধু এখানে শেষ নয়, পাশাপাশি যে বিশ্বের যে রাষ্ট্রগুলির এবং রাষ্ট্রপ্রধানগুলির যে পলিটিক্যালি আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান এবং তুরস্ক, মানুষ বিশেষ করে যারা বিশ্লেষক আছেন তারা ভাবছেন যে একটা বড় নিয়ে আগামীতে একটা শক্তি হয়তো আসতে পারে পৃথিবীতে। অন্যদিকে অলরেডি আপনারা দেখেছেন যে ইউএই, বাহরাইন, কুয়েত এবং ভারত, সাথে আছে নেতাকাকুর দেশ ইসরায়েল এবং আমেরিকা। এটার একটা বলয় তৈরি হয়েছে অলরেডি। যে বলয়ের কথা এখন আমি বলছি, যে আমেরিকার সাথে যে বলয়টি আছে তারা কিন্তু সরাসরি যুদ্ধের ফিল্ডে নেমে গেছে। অলরেডি ভারত ইরানের বিরুদ্ধে তারা ইউএই এবং বাহরাইনের সাথে যোগ দিয়েছে। আমি আমার এর আগের পরিবেশনায় বলেছি। অপরদিকে ইরানের সাথে যে সমস্ত জোটগুলি আছে তারা কিন্তু সরাসরি যুদ্ধে এখন নামেনি ইরানের পক্ষ হয়ে। তফাৎ কিন্তু এখানে। দর্শক, সবাই মিলে যদি ইরানের বিরুদ্ধে এভাবে আক্রমণে হস্তক্ষেপ করে, অর্থাৎ আক্রমণে অংশগ্রহণ করে এবং সরাসরি তাদের সেনাবাহিনী যুদ্ধ অস্ত্র নিয়ে ইরানের বিরুদ্ধে তারা আক্রমণে যোগ দেয়, তখন ইরানের এই বন্ধু রাষ্ট্রগুলি কি সরাসরি ইরানের সাথে যোগ দিবে? এটা কিন্তু সবার কাছে একটা প্রশ্ন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি যে দ্বিতীয় নম্বর যে শিরোনামটা বলেছি, ভারত পাকিস্তানকে হুমকি দিয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাচ্ছে। ভারতের সেনাপ্রধান অলরেডি পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার যে হুমকি দিয়েছে, সে হুমকির বিরুদ্ধে পাকিস্তানও কিন্তু খুব উপহাস করে তাদের বক্তব্য দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন
মন্ত্রী, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক, এখানে টেকনিক্যালি একটা কথা বলে রাখি। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে 40 দিনের যে যুদ্ধ হয়েছে ইরানের সাথে দখলদার রাষ্ট্র এবং আমেরিকার, ঠিক তার আগেই ভারতের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে কিন্তু আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার সাথে সাথেই আক্রমণ হয়েছে ইরানে, এবং এক রাতের মধ্যেই কিন্তু ইরানের বিভিন্ন জায়গায় হামলা করে ইরানের শীর্ষস্থানীয় লিডারদেরকে হত্যা করা হয়েছে। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের এই সেনাপ্রধানের বক্তব্যটা কিন্তু ইরানে আবারও আগাম হামলার কিন্তু আভাস, হয়তোবা হামলার খুব সন্নিকটে চলে এসেছে। জাস্ট পূর্ব মুহূর্তেই ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন সংঘর্ষ বাঁধানোর একটা প্রচেষ্টা চলছে। হয়তোবা আফগানিস্তান এবার পাকিস্তানের সাথে যুদ্ধ করতে রাজি হচ্ছে না, বা কোনোভাবেই সেই পলিসিটা আবার অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন ভারতকে সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ানোর জন্য হয়তোবা কোনো সলা পরামর্শ দেওয়া হয়ে থাকতে পারে। ঠিক সেই সলা পরামর্শ ধরেই ভারত পাকিস্তানকে ব্যস্ত রাখবে, আর এদিক দিয়ে ইরান একা হয়ে যাবে। সেই ইরানের সাথে তখন মার্কিন যুক্তরাষ্ট্র, দখলদার রাষ্ট্র এবং আরব আমিরাত, বাহরাইন সব একসাথে ইরানকে কাবু করতে পারবে। দর্শক, এটাই হচ্ছে কিন্তু মূলত পলিসি, যারা বিশেষজ্ঞরা মনে করছেন। এবার আসা যাক, আমরা ভ্লাদিমির পুতিন যে আরব আমিরাতের প্রধানকে ফোন দিয়েছেন, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা ফোন। যদিও এই ফোনের কি কথা হচ্ছে কোনো গণমাধ্যম থেকে সুস্পষ্টভাবে সেটা কোন তথ্য আসেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন যে ভ্লাদিমির পুতিন আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানকে কোনো না কোনো সতর্ক করেছেন, কোনো না কোনো ভাবেই তাকে কিছু ইঙ্গিত দিয়েছেন, যাতে এই ধরনের যুদ্ধে তিনি হয়তোবা না যান, বা তার রাষ্ট্রকে ততটুকু পর্যায়ে না নিয়ে যায় যেখানে হয়তোবা রাষ্ট্র খুব ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের তথ্য মতে। দর্শক, আরব আমিরাত কি ভ্লাদিমির পুতিনের এই কথাগুলি শুনবে বা মানবে, বা ইরানের বিরুদ্ধে যে অবস্থান সে নিয়েছে সেখান থেকে তিনি কি তারা কি পিছু হটে আসবে, বা তারা কি পিছপা হবে? কি মনে করেন আপনারা? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আমি আউটডোর থেকে আপনাদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা করছি, তাই হয়তো বা পার্শ্ববর্তী কিছু সাউন্ড আপনাদের কাছে আসতে পারে, সেজন্য আমরা দুঃখিত। দর্শক, এখন আসা যাক এই হুমকি ধামকি এবং প্রস্তুতির বিশাল যুদ্ধ প্রস্তুতির ডোনাল্ড ট্রাম্পের বাসায় যে তুফান আসছে, সে তুফানের বিপরীতে ইরানের কি প্রস্তুতি আছে। দর্শক, গত কয়েকদিন ধরে ইরানের টেলিভিশনগুলোর মাধ্যমে ইরানের জনগণকে সরাসরি সেনাবাহিনীর অফিসাররা টেলিভিশনে উপস্থিত হয়ে তাদেরকে যুদ্ধাস্ত্র চালানোর ট্রেনিং দিচ্ছেন। বলা হচ্ছে এ ধরনের ট্রেনিং ইরানিকে আর কখনো দিতে দেখা যায়নি। তবে ইরানিরা কিন্তু এই ট্রেনিংগুলি খুব ভালোভাবে অবলোকন করছেন, এবং সরাসরি বিভিন্ন রকমের গান, রাইফেল দিয়ে কিভাবে সেখানে বুলেট লোড করতে হয়, কিভাবে সেটা অপারেশন করতে হয়, কিভাবে শুট করতে হয়, সবকিছু চলছে গণমাধ্যমের মাধ্যমে ইরানের ট্রেনিং। অর্থাৎ ইরানও কিন্তু ইরানের যত জনসাধারণ, সমস্ত জনসাধারণকে নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি ইরানের সমস্ত বাহিনীর তো প্রস্তুতি আছেই। সমস্ত প্রস্তুতি শেষ করে জনগণকে পর্যন্ত ইরান যে সমরাস্ত্রদের ট্রেনিং দিচ্ছে, এটাই কিন্তু ইরানের প্রস্তুতির প্রমাণ। আর এটা হচ্ছে ইরানের সর্বশেষ ধাপ প্রস্তুতির। দর্শক, ইরানের বিভিন্ন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলি, বিভিন্ন স্যাটেলাইট কেন্দ্রগুলি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করা হয়েছে, এবং ইরানের ইন্টারসেপ্টর কেন্দ্রগুলি অ্যাক্টিভ করা হয়েছে। ইরানের সমুদ্র তলদেশে থাকা যে মাইন সিস্টেমগুলো অ্যাক্টিভ করা আছে। সব দিকে ইরানের কিন্তু প্রস্তুতি সম্পন্ন বলে ধারণা করা হচ্ছে। আর ইরানের সর্বশেষ প্রস্তুতি শেষ করেছে জনগণকে এই গণমাধ্যমের মাধ্যমে ট্রেনিং দিয়ে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ইরানের এই ট্রেনিংটি বা এই ধরনের প্রস্তুতি এই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তুফানের বিরুদ্ধে যথেষ্ট? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। প্রিয় দর্শক, আরেকটা বিষয় এখানে ভাববার বিষয় আছে, সেটা হলো ইরানের সাথে এতদিন পর্যন্ত যারা আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, সেই চীন এবং রাশিয়া, তারা কি এবার এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে, নাকি করা উচিত বলে আপনারা মনে করেন? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান, কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়ে যে ইরানের সাথে যদি চীন এবং রাশিয়া আগের মতো পিছু হতে থাকে, বা শুধু দূর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে জাস্ট সাপোর্ট দেয়, সেটা কিন্তু যথেষ্ট হবে না, বা নাও হতে পারে।
দর্শক, আপনারা কি মনে করেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দর্শক, এবার আসছি আমরা সৌদি আরবের হজের বিষয় নিয়ে। আপনারা জানেন যে এখন হজের মৌসুম চলছে, অলরেডি সারা পৃথিবী থেকে অনেক লোক সেখানে হজ করার জন্য সৌদি আরবে সমাগম শুরু করেছে। আর এরই মধ্যে সৌদি জনগণ দেখতে শুরু করেছে যে, বিশেষ করে সৌদি সরকার এবং নিরাপত্তা কর্মী দেখেছে যে সৌদি আরবে জনসমাগমের মধ্যে 3টি ড্রোন উড়ে আসছে জনসমুদ্রের দিকে। তো সেই ড্রোনগুলিকে সৌদি সরকার ইন্টারসেপ্ট করেছে, বাট এই ড্রোনগুলি কারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, এটা কিন্তু একটা বিশাল এটা থ্রেট, হুমকি সৌদি সরকারের জন্য। দর্শক, এই ড্রোনগুলি কারা পাঠাতে পারে, যে ধারণা করছে ইরান। তবে ইরানি জনগণও কিন্তু এবার হজ করতে আসছে সৌদি আরবে। দর্শক, আপনারা কি মনে করেন যে ইরান সত্যি সত্যি সৌদি আরবে এই ড্রোনগুলি পাঠাতে পারে, নাকি এটা কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন? তবে বিশ্লেষকরা মনে করছেন এটা ইরান করতে পারে না, কারণ ইরান অন্তত হজের মৌসুমে, হজের সমাগমে এটা কাজ জীবনও সে করবে না, কারণ সেটা মুসলমান কান্ট্রি। অলরেডি ইরানেরও কিন্তু শত নয় হাজার হাজার লোক কিন্তু এবার হজে আসছে। দর্শক, এবার আসছি হজের সমাগমে এসে ইরানদেরকে দেখে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা কি ধরনের রিয়াক্ট করছে। দর্শক, যেখানে এদের দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা বুকে জড়িয়ে ধরছে, হাতে চুমু খাচ্ছে, ইরানিরা নিজেরাই তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা টুইট করছেন, তারা লিখছেন, তারা ভিডিও দিচ্ছেন যে তারা মনে হয় যেন এক অন্য ইরান দেখছে। ইরানি জনগণই বলছে তারা যেন বিশ্বের লোকে এক অন্য ইরানকে দেখছে। মানুষের ভালোবাসা, মুসলমানদের ভালোবাসা ইরানের প্রতি অনেক অনেক বেড়ে গেছে, কারণ একমাত্র ইরানই শক্ত জবাব দিয়েছে দখলদারদেরকে, নেতাকাকুর বাহিনীকে এবং আমেরিকাকে, যারা বহু বছর পূর্ব থেকে মুসলমানদেরকে নির্যাতন করে আসছে, ফিলিস্তিনদেরকে নির্যাতন করে আসছে, এবং ইরানের সাথেও কিন্তু বহু বছর আগ থেকে তারা এই যুদ্ধ খেলা খেলে আসছে। সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে তারা জিম্মি করে রেখেছে বহু বহু বছর ধরে। দর্শক, এই নির্যাতনের জবাব কিন্তু বর্তমান পৃথিবীতে একমাত্র ইরানই দিচ্ছে। সেজন্য সাধারণ মুসলমানরা ইরানিদের দেখলেই কিন্তু বুকে জড়িয়ে ধরছে, তাদের হাতে চুমু খাচ্ছে, তাদের জন্য দোয়া করছে। দর্শক, ইরান সম্বন্ধে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং রীতিমতো পৃথিবীর সমস্ত আপডেট তথ্যগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেন। আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।